এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 3টা পরোটা, একটা সিদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি এবং একটা কাঁচা লঙ্কা থাকছে লগে। তো এই পরোটা রিভিউ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে আগমন করতে আছে রাজুদার পরোটা দোকানে। তুমি কি বাংলাদেশ থেকে এসছো খেতে? হ্যাঁ আমরা বাংলাদেশি। আপনারা নিশ্চয়ই ভাবতে আছেন পরোটা খাওয়ার জন্য কেন ইন্ডিয়া যায় বাংলাদেশ থেকে। বাংলাদেশের কারিগররা কি পরোটা বানাইতে পারে না, নাকি বাংলাদেশের মানুষগুলো পরোটা চোখে দেখে না কোনোদিন? তাহলে কেন এত টাকা খরচ করে ইন্ডিয়া গিয়ে রাজুদার পরোটা দোকানে দাঁড়িয়ে থাকে সিরিয়ালে? আমরা দেখতে পেরেছি রাজুদার পরোটা দোকানে ভিড় লেগে গেছে এবং কাস্টমারের বিদায় জানাতে তিনি হুঁশিয়ার হয়ে গিয়েছেন। আবার অনেক ব্লগার এসে ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে গেছেন। মাত্র শিয়ালদা স্টেশন থেকে নামলাম শুধুমাত্র রাজুদার সেই পকেট পরোটা খেতে। ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায়? তবে এই পরোটাতে কি এমন বিশেষ শক্তি রয়েছে যা কিনা মানুষকে টেনে টেনে তার পরোটা দোকানের দিকে নিয়ে যায়? থাকছে আজকে অসময়ে ভাইরালের জনপ্রিয় দেশে আমাদের হোগামারা কিচ্ছু তাৎক্ষণিক ভিডিও, যা পরোটা রিভিউ করার জন্য তৈরি করা হয়েছে রাজুদাকে ঘিরে। কাঁচা বাদামের মতো যেন ভাইরাল হয়ে গেছে পরোটা। এক লোক পরোটা বিক্রি করার স্লোগান দেয়, এতে ভাইরাল হয়ে গিয়েছে। তবে মানুষ ভাইরালের ধান্দা গিয়েছে, টাকা ইনকাম করার ধান্দা গিয়েছে নাকি পেট পুরানোর ধান্দা গিয়েছে? রাজুদার পরোটা ছিল আগে 30 টাকা, আর এখন 10 টাকা বাড়িয়ে 40 টাকা করে নিয়ে নিচ্ছে, আর অনেকে 100-200 টাকা দিয়ে দিচ্ছে। আর এ দেখে বাংলাদেশে অনেক ব্লগাররা, বিশেষ করে কাপল ব্লগার যারা আছে, তারা মেতেছেন পরোটা ব্যবসায়ী।